আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। ভারতের বিজনেসের আসল ইতিহাস বুঝতে হলে সত্যি বলতে বিড়লা পরিবারের কথা জানতেই হবে, কারণ তারা শুধু বিশাল এক বিজনেস এম্পায়ারই দাঁড় করাননি, বরং প্রফিট তৈরি করার পাশাপাশি গভীর দেশপ্রেমের দারুণ একটা ব্যালেন্স মেনটেন করেছেন। কিভাবে তারা এটা করলেন, চলুন আজ সেই চমকপ্রদ ইতিহাসটাই ধাপে ধাপে এক্সপ্লোর করি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজকের এই জার্নিকে আমরা মূলত 5টা ধাপে ভাগ করেছি। রাজস্থানের মরুভূমি থেকে শুরু করে জিডি বিড়লার সোনালী যুগ, এডুকেশন, গ্লোবালাইজেশন এবং আজকের আধুনিক লেগেসি, পুরো রোড ম্যাপটা আজ খুব সহজেই বুঝে নেওয়া যাবে। পর্ব 1, রাজস্থানের ভিত্তি। মরুভূমির সাধারণ ব্যবসায়ী থেকে বোম্বের মার্চেন্ট হয়ে ওঠার গল্প। 1840-এর দশকে রাজস্থানের পিলানিতে শেঠ শোভারামের হাত ধরে এই সাম্রাজ্যের একটা অস্পষ্ট সূচনা হয়, যা পরে তার ছেলে শিবনারায়ণের মাধ্যমে বিশাল আকার ধারণ করে। শুরুটা 1840 সালে শিবনারায়ণের জন্মের মধ্য দিয়ে। অল্প বয়সেই তিনি একটা দারুণ ব্যাপার বুঝতে পেরেছিলেন। তিনি দেখলেন ব্রিটিশ এক্সপোর্টারদের পাশ কাটিয়ে যদি সরাসরি হাই ডিমান্ড তুলা এবং আফিমের ব্যবসায় নামা যায়, তবেই আসল লাভ। এরপর তিনি এই বিশাল ব্যবসার দায়িত্ব তুলে দেন তার দত্তকপুত্র বলদেব দাসের হাতে। বলদেব দাস আবার 1887 সালে ব্যবসাকে কলকাতা পর্যন্ত প্রসারিত করেন এবং 1920 সালে তার নিজের সন্তানদের হাতেই তুলে দেন। এবার একটু ভাবুন তো, 1800 শতকে লজিস্টিক্স ঠিক কেমন ছিল? মাইলের পর মাইল উটের পিঠে কাঁচামাল পরিবহন করা কতটা কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? কিন্তু 1863 সালে শিবনারায়ণ একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি পুরো ব্যবসাকে সরাসরি বোম্বের মতো একটা বিশাল পোর্ট সিটেটে সরিয়ে আনলেন। আর এই একটা স্ট্র্যাটেজিক শিফট তাদের প্রফিট মার্জিনকে রাতারাতি বহুগুণ বাড়িয়ে দিল। জন্ম নিল শিবনারায়ণ বলদেব দাস ট্রেডিং হাউস। পর্ব 2, জিডি বিড়লার সোনালী যুগ এবং স্বাধীন ভারত গঠন। বলদেব দাসের সবচেয়ে সফল এবং বিখ্যাত ছেলে ঘনশ্যাম দাস বা জিডি বিড়লার কথা এবার বলতেই হয়। তিনি শুধু একজন দুর্দান্ত ব্যবসায়ী ছিলেন না, বরং তার বিজনেস স্কিলের সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছিলেন। তার দেশপ্রেমের টাইমলাইনটা দেখলে আক্ষরিক অর্থেই চমকে যেতে হয়। 1919 সালে তিনি সোজাসুজি ব্রিটিশদের মনোপলি ভেঙে বিড়লা জুট মিল স্থাপন করেন। 1942 সালে প্রতিষ্ঠা করেন হিন্দুস্তান মোটরস, যার অ্যাম্বাসেডর গাড়ি দশকের পর দশক ভারতের রাস্তায় রাজত্ব করেছে। ব্রিটিশ নিয়ন্ত্রিত ব্যাংকিং সিস্টেমকে চ্যালেঞ্জ করে 1943 সালে তিনি নিয়ে আসেন ইউকো ব্যাংক, আর স্বাধীনতা ঠিক পরপরই দেশের কাপড়ের অভাব মেটাতে 1947 সালে জন্ম দেন গ্রাসিম ইন্ডাস্ট্রিজের, একদম গেম চেঞ্জার। তবে ইন্টারেস্টিং ব্যাপার হল, জিডি বিড়লার অবদান শুধু ব্যবসার গণ্ডিতেই আটকে ছিল না। ভারতীয়দের কণ্ঠস্বর যাতে জোরালো হয়, সেজন্য তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকা প্রতিষ্ঠা করেন। মহাত্মা গান্ধীর সাথে মিলে তৈরি করেন হরিজন সেবক সংঘ। এছাড়া বেটস পিলানি প্রতিষ্ঠা থেকে শুরু করে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ফান্ডিং করার মাধ্যমে তিনি ভারতের এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারের একটা শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন। পর্ব 3, শিক্ষা ও ক্ষমতায়নের ব্রিজমোহন বিড়লার ভিশন। এবার আমরা বলদেব দাসের আরেক সফল ছেলে ব্রিজমোহন বিড়লার দিকে একটু নজর দেব। তার ফিলোসফিটা ছিল একেবারেই আলাদা। তিনি বিশ্বাস করতেন যে ব্যবসার লাভের একটা বড় অংশ দিয়ে সমাজকে ক্ষমতায়ন করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। তার এই ভিশনটা সত্যিই ভীষণ অনুপ্রেরণাদায়ক। তিনি তাৎক্ষণিক ব্যবসায়িক শ্রমের চেয়ে শিক্ষাকে সবসময় অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আর ঠিক এই চিন্তাধারার কারণেই তার ছেলে গঙ্গাপ্রসাদ বিড়লা সরাসরি ব্যবসায় যোগ দেওয়ার আগে পড়াশোনা শেষ করেন এবং বিড়লা পরিবারের সর্বপ্রথম গ্র্যাজুয়েট হওয়ার গৌরব অর্জন করেন। তার তৈরি প্রতিষ্ঠানগুলোর দিকে একবার তাকান। বিআইটি মেসরা থেকে শুরু করে মডার্ন হাই স্কুল ফর গার্লস এবং রানী বিড়লা গার্লস কলেজ। ভাবা যায়, সেই যুগে যখন মেয়েদের শিক্ষাকে প্রায় অবহেলা করা হতো, তখন সবার জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করতে তার এই প্রগতিশীল পদক্ষেপগুলো ছিল এক কথায় অভাবনীয়। এর পাশাপাশি হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1946 সালে তিনি এনবিসি বেয়ারিংসও প্রতিষ্ঠা করেছিলেন। পর্ব 4, বিড়লা সাম্রাজ্যের বিশ্বায়ন, ভারতকে বিশ্বে তুলে ধরা। এবার গল্পটা জিডি বিড়লার নাতি আদিত্য বিক্রম বিড়লার, যিনি নিজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে কাজে লাগিয়ে শুধুমাত্র পরিবারের ডুবতে বসা টেক্সটাইল ব্যবসাকে বাঁচিয়েই তোলেননি, বরং ভারতীয় ব্যবসাকে গ্লোবাল স্টেজে এক নতুন পরিচয় এনে দিয়েছিলেন। 28। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 52 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে আদিত্য বিক্রম বিড়লার মর্মান্তিক মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব যখন কুমারমঙ্গলম বিড়লার কাঁধে এসে পড়ে, তখন তার বয়স ছিল মাত্র 28 বছর। এত কম বয়সে এত বড় একটা চ্যালেঞ্জ, জাস্ট ইম্যাজিন।
কুমার মঙ্গলম বিড়লা শুধু সেই চ্যালেঞ্জ সামলাননি, বরং অসাধারণ দক্ষতায় গ্রুপটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার লিডারশিপে 40টিরও বেশি সফল অ্যাকুইজিশন হয়েছে, আর বর্তমানে বিশ্বের 36টি দেশে তাদের ব্যবসা পরিচালিত হচ্ছে। আরও চমকপ্রদ তথ্য হল তাদের মোট আয়ের অর্ধেকেরও বেশি আসে দেশের বাইরের অপারেশন থেকে। কুমার মঙ্গলম বিড়লার এই সাম্রাজ্যের বিশালতা ও বৈচিত্র্য দেখলে আপনি অবাক হবেন। মাইনিং, টেলিকম, সিমেন্ট থেকে শুরু করে ফ্যাশন ও রিটেল সব জায়গাতেই তাদের প্রবল উপস্থিতি। আমরা যে লুই ফিলিপ, ভ্যান হিউজেন বা পিটার ইংল্যান্ডের মতো জনপ্রিয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো দেখি, সেগুলো কিন্তু এই গ্রুপের অধীনেই পরিচালিত হয়। পর্ব 5, আধুনিক বিড়লা লেগাসি। রাজস্থানের সেই ছোট্ট শেকড় থেকে গজিয়ে ওঠা এই বিশাল মহিরুহের লেগাসি আজ মূলত দুটি বিশাল কনগ্লোমেরেট বা শিল্পগোষ্ঠীর উপর ভর করে দাঁড়িয়ে আছে। আজকের দিনে এই জটিল ফ্যামিলি ট্রিটা মূলত দুটো বড় গ্রুপে ভাগ হয়ে গেছে। একদিকে রয়েছে জিডি বিড়লার বংশধর কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বাধীন আদিত্য বিড়লা গ্রুপ, যাদের মূল ফোকাস ফ্যাশন, টেলিকম এবং গ্লোবাল মাইনিং। অন্যদিকে রয়েছে ব্রিজমোহন বিড়লার বংশধর চন্দ্রকান্ত বিড়লার নেতৃত্বাধীন সিকে বিড়লা গ্রুপ, যারা এভিটেক, ওরিয়েন্ট সিমেন্ট, হেলথকেয়ার এবং ইঞ্জিনিয়ারিংয়ের মতো খাতে রাজত্ব করছে। আর একদম নতুন প্রজন্মের কথা যদি বলি, তারাও কিন্তু বসে নেই। তারা এই লিগাসিকে একেবারেই ভিন্ন আর উদ্ভাবনী উপায়ে এগিয়ে নিচ্ছেন। অনন্যা বিড়লার কথাই ধরুন, মাত্র 17 বছর বয়সে স্বতন্ত্র মাইক্রোফিন প্রতিষ্ঠা করে গ্রামের কর্মজীবী নারীদের কম সুদে ঋণ দিচ্ছেন। পাশাপাশি তিনি একজন দারুণ সিঙ্গারও। অন্যদিকে আর্যমন বিড়লা একজন পেশাদার ক্রিকেটার হওয়ার পাশাপাশি গ্রাসিম এবং আদিত্য বিড়লা ফ্যাশনের মতো কর্পোরেট বোর্ডগুলোতে ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন। আলোচনার একদম শেষে একটা ভাবনার জায়গা রেখে যাই। দেশের একদম বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে আজকের আধুনিক টেক স্টার্টআপগুলোর তুলনায় ঐতিহাসিকভাবে চলে আসা এই ফ্যামিলি রান কনগ্লোমারেটগুলোর অবদান কতটা আলাদা আর গভীর। বিড়লা পরিবারের এই অবিশ্বাস্য ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ব্যবসা শুধু মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশ ও সমাজের বৃহত্তর কল্যাণের সাথে তা গভীরভাবে যুক্ত। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে।